আপনি যখন ট্রেডিং করতে শুরু করছেন তখন সব থেকে বড় বাধা আপনাকে কে দেবে আপনি জানেন? সব থেকে বড় বাধা, একটু ভাবুন তো যে আপনাকে সব থেকে বড় বাধা কে দেবে? আপনাকে সব থেকে বড় বাধা দেবে আপনার নিজের আবেগ। আবেগ আপনাকে দুমড়ে মুচড়ে দেবে, আবেগ আপনাকে থামাবে, আবেগ আপনাকে ট্রেড করতে বাধ্য করবে, আবেগ আপনাকে লোভের বশবর্তী করবে, আবেগ বহু কিছু করবে। ভাবনা চিন্তা করুন কি কি আবেগ আপনি যখন ট্রেড নেন এবং ট্রেডটা চলে তখন কি কি আবেগ এর সম্মুখীন আপনাকে হতে হয় আর কিভাবে সেটি আপনার ট্রেডিং স্টাইলে প্রভাব সৃষ্টি করে। আপনাকে যদি একজন সফল ট্রেডার হতে হয় তাহলে এই আবেগকে কিন্তু কন্ট্রোল করতে হবে। আবেগ দিয়ে আর যাই হোক ট্রেডিং করা সম্ভব নয়। কোনোভাবেই আপনাকে আবেগের বশবর্তী হলে চলবে না। আবেগ আপনাকে টানবে। আপনি যদি প্রথমে প্রফিটও করে থাকেন, আপনি মার্কেটের দিকে তাকিয়ে বসে আছেন, আপনাকে মার্কেট ডাকবে। আপনার আবেগ আসবে যে আর একটা ছোট্ট ট্রেড নিয়ে নিই, কোনো অসুবিধা নেই, এটাতে হয়ে গেলে পরে আমার পুরোপুরি টাকাটা হয়ে যাবে, আপনার আরও একটু লাভ হয়ে যাবে, আজ তো লাভ হচ্ছে, আজ তো ঠাকুর দিচ্ছে। এমন ধরনের কোনো রকম আবেগ আপনি রাখবেন না। পুরো ট্রেডিংটা তাহলে করবেনটা কি? আবেগ যদি না রাখবো তাহলে আমি করবোটা কি? আমি যেটা করব সেটা হচ্ছে পরিকল্পনা। আবেগ নয়, পরিকল্পনা চাই। আপনি প্রত্যেকটা ট্রেড নেবেন পরিকল্পনা ভিত্তিক। পরিকল্পনা না করে ট্রেড নেবেন না। জীবনের সবচাইতে বড় ভুল এটা। আপনি পরিকল্পনা করুন আগে। কোনো কাজ যখন করেন তখন পরিকল্পনা ছাড়াই করেন। আপনি একটা ছোট্ট মোবাইল কিনবেন, কত পরিকল্পনা করেন। আপনি একটা ছোট যদি একটা দুটো পেনও কেনেন তাহলে লোককে জিজ্ঞাসা করবেন কোন পেনটা ভালো। আপনি ছোট যদি দুটো শশা কিনতে যান তাও 5 বার জিজ্ঞাসা করবেন, দেখবেন 5টা দোকান কম্পেয়ার করবেন, কোনটা সবুজ, কোনটা কালো, কোনটা হলুদ, এসব কিছু দেখবেন, তারপর বিচার করবেন। কিন্তু ট্রেড করার সময় আপনার বোতাম টিপতে ক্ষণিক সময় আপনার লাগবে। টিপে দেবেন, আপনার সঙ্গে সঙ্গে ট্রেড হয়ে গেল, নিয়ে হয়ে গেল, এটাতে আমি টক করে পেয়ে যাবো, টক করে বেরিয়ে যাব। তা কিন্তু হয় না, বারে বারে আপনার সঙ্গে হচ্ছে না। সুতরাং আপনি পরিকল্পনা করুন যে আমি এই জায়গাতে এক্সিট করব, এটা যদি উল্টো হয় তাহলে আমি কি করব? এই জায়গাতে আমি এন্ট্রি নেব, আমার কি এখানে এক্সিট নেওয়া উচিত? আমার কি এখানে স্টপ লস নেওয়া উচিত? যদি উল্টো দিকে যায় ট্রেডটা তাহলে কি করব? প্রত্যেকটার পরিকল্পনা আপনার কাছে গোছানো থাকতে হবে। আপনি যদি সেটা গোছাতে না পারেন সেই দোষ কিন্তু আপনি কারো ঘাড়ে দিতে পারবেন না। সে দোষ কিন্তু আপনার। আপনি কিন্তু একা আছেন আপনার কম্পিউটারের সামনে, আপনার ল্যাপটপের সামনে, আপনার মোবাইলের সামনে। আর কেউ কিন্তু দ্বিতীয় ব্যক্তি নেই। বাজার আর আপনার মধ্যে কেবল আপনার আবেগকে আপনি সরিয়ে দেন। তার পরিবর্তে আবেগের জায়গা থেকে টুক করে ভরে দেন পরিকল্পনা। আপনি আগে থেকে পরিকল্পনা করুন, দেখবেন যে বিষয়টা অনেক সহজ, স্বাভাবিক, সরল হয়ে গেছে। আপনি পরিকল্পনা করুন, আপনার পরিকল্পনাতে আসবে না আপনি ট্রেড নেবেন না, আপনার পরিকল্পনায় আসবে আপনি ট্রেড নেবেন। আপনার প্রত্যেকটা স্টেপের বিরুদ্ধে পরিকল্পনা থাকতে হবে। হট করে যদি একটা বড় ক্যান্ডেল তৈরি হয়ে যায় আমি কি করব? টুক করে যদি একটা উল্টো দিকে ট্রেডটা চলে যায় এবং একটা হিউজ ক্যান্ডেল তৈরি যায় আমি কি করব? আমি কি লসে অ্যাভারেজ করতে পারি? আমি কি প্রফিট অ্যাভারেজ করতে পারি? আমি কোথায় যে প্রথম টার্গেটেই বিক্রি করে দেবো না আরেকটা টার্গেটে আমি দেখব আগে কি হয়েছিল, রেজিস্ট্যান্সগুলো কতটা শক্তিশালী, সাপোর্টটা কতটা শক্তিশালী। এই সমস্ত কিছু পরিকল্পনাকে মন দিয়ে করুন। মন দিয়ে মার্কেটকে দেখুন, দুদিন সময় দিন না। সময় দিলে যদি আপনার ভালো হয় তাহলে আপনি করবেন না কেন? এত তঞ্চিট, এত তরবর করার আপনার কি প্রয়োজন আছে? কি প্রয়োজন আছে? সুতরাং আপনি সিদ্ধান্ত নেবেন কি দেখে? পরিকল্পনা দেখে, নাকি নিজের আবেগের বশবর্তী হবেন না। আবেগ অত্যন্ত খারাপ জিনিস। কোনোভাবেই ট্রেডিংয়ে আবেগকে সামনে আনবেন না। দেখবেন ধীরে ধীরে আপনি সফল হতে শুরু করেছেন। কথাটাকে মিলিয়ে দেখবেন, অবশ্যই কাজে লাগবে।